মাদকের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রসুল নিজে লানত করেছে। আমাদের সমাজের মধ্যে কিছু গরিব লোক আছে, অনেক কষ্ট করে চলে। ওর পাতিলে যদি ভাত না থাকে, ওর বাচ্চার পেটে যদি খাবার যদি নাও থাকে, ওর পকেটে কিন্তু বিড়ির প্যাকেট ঠিকই থাকে। এবার বলেন যে ফেসবুক চালায় না এমন কে আছে? টাচ মোবাইল চালায় না এমন কে আছে? যে ব্যক্তি এই আগুন হাতে নিয়ে চলে, সে অশ্লীলতার, এই আল্লাহ তাআলা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তুমি অশ্লীলতার ধারে কাছেও যেও না। এই সকল ইলেকট্রনিক্স ডিভাইস গুলি হলো আমাদের অশ্লীলতার ধারে কাছে আমাদেরকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতাআল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে নেয়। যে ব্যক্তি তার দেহের দুইটা জিনিসের জিম্মাদার দায়িত্ব নিতে পারবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দায়িত্ব আমি নবী নিজে তুলে নিলাম। 3 নাম্বার, রাজনৈতিক ছত্রছায়া। রাজনৈতিক কারণে আমাদের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে মিছিল মিটিং এর মধ্যে যখন যাবেন তখন দেখবেন যে ইয়াং ছেলেরা থাকে বেশি। আপনি দেখবেন সেখানে 14, 15, আরো কম 12, 13, 14, 15 বছরের ছেলেরা থাকে বেশি। এদের তখন মেধা জ্ঞান ঠিক মতো এরা খরচ করতে পারে না। ওই নেতা যদি খারাপ কোনো আদেশ যদি দেয়, সেটার মধ্যে যে তার ক্ষতি আছে সে এটা চিন্তা করে না। এই যে বললাম না, কিশোর গ্যাং, এই সকল কাজগুলি তোমাকে দিয়ে তারা করায়। আপনি দেখেন যে খুব সুন্দর, এবং এক্সাম্পলের জন্য যদি আমি বলি, আপনি দেখবেন যে 5ই আগস্টে হাসিনা যখন পালায়, তখন আপনি দেখবেন যে হাসিনা তার নিকটবর্তী যারা আছে, তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সে পালিয়েছে, কিন্তু তার দলের বড় বড় বাগা বাগা নেতাদেরকে সে নিয়ে পালায় নাই। আজকে আমার বক্তব্যের মূল 3টা